বিএনপির নীতি নির্ধারকদের কাছে এই মুহূর্তে ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়ে দলীয় সংহতি সবচেয়ে বড়। স্বতন্ত্র প্রার্থীদের চোখে পানি থাকলেও দলের হাইকমান্ড কোনো আবেগ দেখাতে নারাজ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তাদের প্রতি বিএনপির বার্তা অত্যন্ত স্পষ্ট, হয় দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, নয়তো আজীবনের জন্য বহিষ্কার। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়েছেন, ধানের শীষের প্রার্থীর বাইরে কেউ বিদ্রোহী হিসেবে মাঠে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা বজায় রাখতে কোনো প্রকার আপোষ করা হবে না। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যেই স্বতন্ত্র প্রার্থীদের তাদের মনোনয়ন ছড়িয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আজীবনের জন্য বহিষ্কার করা হবে। ইতিমধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সাইফুল আলম নীরবের মতো শীর্ষস্থানীয় ৯ নেতাকে বহিষ্কার করে দল তার কঠোর অবস্থানের প্রমাণ দিয়েছে। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যারা ত্যাগী ও জনপ্রিয় তাদের সরাসরি বহিষ্কার করার আগে কেন্দ্রে ডেকে আলোচনার পরিকল্পনা রয়েছে। তাদের বোঝানো হচ্ছে যে দল ক্ষমতায় গেলে ভবিষ্যতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। মূলত আশ্বাস ও হুঁশিয়ারি, এই দুই কৌশলে দলীয় ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। ২০ জানুয়ারি হচ্ছে সেই সীমারেখা যা নির্ধারণ করবে কারা দলের অংশ হয়ে থাকবেন আর কারা চিরতরে পরিত্যক্ত হবেন। ২০ তারিখের পর আর কোনো আপোষ নয়, কেবল কঠোর সাংগঠনিক পদক্ষেপ। ইশিতা আক্তার, সময়ের আলো।